সকলেই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওগো আমার বন্ধু পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে, তারা যেন পয়গম্বর আপনাকে যেন তারা ভালোবাসে। এখন নবীজি দুনিয়াতে নাই, নবীজি বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে আসবেন, তোমরা তাদের অনুসরণ করবা, অনুকরণ করবা। উলামায়ে কেরামদেরকে তোমরা ভালোবাসবা, উলামায়ে কেরাম তোমাদেরকে যেই রাস্তা দেখায় তোমরা সেই রাস্তায় চলবা। কারণ উলামায়ে কেরাম, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি যেই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, আমি সেই দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই দিনের কথা, এই কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলা মানুষের কাছে তুলে ধরবে। উলামায়ে কেরামদের কথা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর যদি বান্দা আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যায়, যদি নবীজিকে ভালোবাসা হয়ে যায়, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর হুকুম মানবে, ওই ব্যক্তি পেয়ে যাবে আমার তৈরি সাজানো একটা সুন্দর জান্নাত। মুসলমান ভাইরা আমার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার নবীজিকে, অর্থাৎ আমার বন্ধুকে উত্তম আদর্শ দিয়া আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। এই উত্তম আদর্শ যদি তোমরা ধরে রাখতে পারো, এই উত্তম আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমরা হবে জান্নাতি। আর এই নবীজির দেখানো আদর্শ, নবীজির এই শেখানো আদর্শ যদি তোমরা না মানতে পারো, তোমরা যদি দুনিয়ার ভয়ে চলো, তাহলে তোমরা হবে জাহান্নামী। সবাই জোরে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, গোটা দুনিয়ার মধ্যে আপনি যত রকমের আদর্শ দেখাবেন, একমাত্র